আসসালামু আলাইকুম, আমার নাম তামজিদ। আমি কম্পাস এডুকেশন কনসালটেন্সির এডুকেশন কনসালটেন্ট। আজকে আমাদের সাথে আছে হচ্ছে গিয়ে এহসান ভাই। উনি নিউ ইয়র্কে ইয়েশিবা ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ সায়েন্স ইন সাইবার সিকিউরিটিতে পড়াশোনা করতেছে। তো এহসান ভাই, বলেন আপনার এক্সপেরিয়েন্স। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমি এডুকেশন বেস নিয়ে বলি, মাস্টারটা নিয়ে বলি। আমাকে অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, ভাই লেখাপড়া কি কঠিন কিনা। হ্যাঁ, সত্যি কথা বলতে আমার 8 বছরের গ্যাপ লেখাপড়ায়। আমি এত বছর আমি জব করার পর আমি নিজেও খুব ভীত ছিলাম যে আসলে আমি পড়তে পারবো কিনা, আমি স্কলারশিপটা টিকায় রাখতে পারবো কিনা, যেটা একটা নির্দিষ্ট রেজাল্ট লাগে স্কলারশিপ করতে, স্কলারশিপটা ঠিক রাখতে। কিন্তু ভাই সত্যি কথা বলতে আমেরিকার লেখাপড়া এত কঠিন কঠিন না, হ্যাঁ। না। ইটস ইউজুয়ালি প্রাইভেট ইউনিভার্সিটির মতোই। ব্র্যাক, নর্থ সাউথ অথবা অন্যান্য যেসব ইউনিভার্সিটিতে যেরকম উইকলি অ্যাসাইনমেন্ট থাকে, প্লাস কুইজ থাকে, মিড টার্ম, ফাইনাল, দ্যাটস ইট। তো উইকলি যদি পড়াশোনাটা শেষ করে ফেলা যায় ভালো করে, তাহলে মিড টার্ম, ফাইনালে কোনো প্রবলেম হয় না। তো পড়াশোনাটা এত কঠিন। আর আপনি ইয়েশিবা ইউনিভার্সিটি যেটাতে উনি যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি, লাইক টপ 200-এর ভিতরে আছে, রাইট? তো ওখানে পড়াশোনা যদি ওনার মানে বিবিএ এমবিএ ব্যাকগ্রাউন্ড থেকে যদি করতে পারে সাইবার সিকিউরিটিতে, তাহলে রাইট। তো এটা এমন কোনো কঠিন কিছু না আর কি। সো অনেকেই আমাকে প্রশ্ন করে যে আসলে এতটা কঠিন না, সপ্তাহে মাত্র 2 দিন ক্লাস, খুব একটা চাপও থাকে না, অ্যাসাইনমেন্টের এতটা। আমাদের যারা বাংলাদেশি যারা অনার্স করছে তাদের জন্য আসলে মোটামুটি সাবজেক্টটা এটা ইজি। হ্যাঁ, সো এটাই একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি, অনেকেই যে আহসান ভাই যেটা বললো যে কোন সাবজেক্টে পড়াশোনা করব, অনেকে মনে করে যে এই পার্টিকুলার কোনো সাবজেক্টে পড়াশোনা করলে হয়তো ভিসার জন্য বেটার হবে। তো আবার ব্যাপারটা আসলে এরকম না যে যে এক এমবিএতে ভিসা হবে, সাইবার সিকিউরিটিতে ভিসা হবে, কিন্তু সোশ্যাল ওয়ার্কে ভিসা হবে না। কথার কথা বললাম, এই ব্যাপারটা এরকম না। এটা যেই সাবজেক্টই তোমরা যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করতে আসতে চাও ইউএসএতে, মেইন জিনিসটা হচ্ছে তোমাদের যেই সাবজেক্ট নিয়ে পড়বে ওটা নিয়ে তোমাদের ইচ্ছা থাকতে হবে, যে একটা সলিড একটা রিজন থাকতে হবে, লজিক্যাল হতে হবে যে তুমি এই সাবজেক্ট নিয়ে পড়তে চাও। এটা বেশি ইম্পর্টেন্ট যেন তোমার, কারণ ইন্টারভিউতে তুমি যেন ঠিক মতো বলতে পারো যে কেন তুমি এই সাবজেক্টে পড়বা, কেন ইউনিভার্সিটি তুমি সিলেক্ট করলা, তোমার সাবজেক্টটা ইউনিভার্সিটিতে কীরকম, আর তুমি এই পড়াশোনাটা করে তুমি কি করতে চাও ফিউচারে। তারপরে পিছনের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেভেন্ট হলেই বেটার হয় ইউজুয়ালি, যেন একটা স্টোরি থাকে। যে যেমন আহসান ভাই সাইবার সিকিউরিটিতে কেন পড়াশোনা করতে চাচ্ছিল, কারণ উনি ফরেন এক্সচেঞ্জে ছিল ব্যাংকে। তো ওনার সাইবার সিকিউরিটি রিলেটেড কিছু ইস্যু ছিল, যেগুলি উনি সাইবার সিকিউরিটিতে না পড়লে, যদি পড়ে তাহলে উনি আরও বেটার করতে পারবে। সো আহসান ভাই সাকসেসফুলি হি ইজ অলমোস্ট 1 year হি ইজ বিন হেয়ার, এবং তার পড়াশোনা প্রায় শেষ, আর একটা সেমিস্টার আছে, লাস্ট সেমিস্টার। এর ভিতরে উনি ইন্টার্নশিপও করছে সিপিটি মাধ্যমে, যেটা ইয়েশিবা ইউনিভার্সিটির একটা ফিচার। স্টুডেন্ট আমাকে ফোন করে, ফার্স্ট কোশ্চেনে তাদের থাকে যে লেখাপড়া কঠিন কিনা, লেখাপড়া কঠিন না। সেকেন্ড কোশ্চেন থাকে যে আমি কোন সাবজেক্টটা নেব। ইট ডাজ নট ম্যাটার। আপনার একজন ভিওকে কনভিন্স করতে হবে যে আমি এই কারণে আমি এই সাবজেক্টটা চুজ করতে আমি ইউএসএ লেখাপড়া করতে আসতেছি। তো যদি আপনি নিজে কনভিন্স না থাকেন, আপনি আরেকজনকে কনভিন্স করতে পারবেন না। আমি যদি কাউকে বলি যে ভাই এটা ডিমান্ড ভালো, লাভ নাই, আসলে এভাবে হয় না জিনিসটা। এখানে সবচেয়ে ভালো ডিমান্ড হচ্ছে ডাক্তারের। আপনি এসে ডাক্তারি পড়তে পারবেন না, স্বাভাবিক ব্যাপার, আপনি মাস্টার্স করতে আসছেন। তো আপনার নিজের কনভিন্স হতে হবে যে এই সাবজেক্টটা আমার দরকার, এটা আমি পড়লে আমার উপকার হবে, এটা আমি ফিউচারে আমি দেশে ফেরত এসে আমি ভালো জব পাবো, আমার জব যেটা আছে সেটা আমি ভালো একটা সার্ভিস দিতে পারবো। এই চিন্তা যখন, এই কনফিডেন্স যখন নিজের ভিতরে চলে আসবে, তখন অটোমেটিক আপনি আরেকজনকে বুঝাইতে পারবেন। নিজের না কনফিডেন্স না হয়ে অন্য কাছ থেকে শুই না আসলে একটা সাবজেক্ট চুজ করা আমি মনে করি ওয়াইজ না। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে, সরি টু ইন্টারভিউ অনেকে করে কি, যে একদম লাস্ট মুহূর্তে মানুষের ইন্টারভিউ দেখে, ওইভাবেই প্র্যাকটিস করার চেষ্টা করে যে ওর ভিসা হয়েছে এটা বলে, তাহলে আমারটাও হয়তো এভাবে হয়ে যাবে। হ্যাঁ, তো না, এইটা আসলে না, কারণ এক একজনকে ইন্ডিভিজুয়াল এক এক প্রশ্ন করে। আমার প্রশ্নগুলো খুবই ফানি ছিল, আসলেই ফানি ছিল। আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার ম্যারেজ অ্যানিভার্সারি কবে। সেকেন্ড কোশ্চেন ছিল তুমি না, তো আমার F2 ছিল, আমার ওয়াইফ ছিল আমার সাথে, জিজ্ঞাসা করছিল তুমি না স্টাডি করবা, তোমার ওয়াইফ কি করবে। সো কোশ্চেন তার ওই মুহূর্তে যা মনে আসে সেটা করতে পারে, আসলে এটা নিয়ে কোনো ওপেন এন্ডেড কোশ্চেন করতে পারে, বাট কিছু জিনিস মানে কমন মোটামুটি থাকে। তো ওগুলি এখন কোশ্চেন কমন কোনটা থাকে? ইউনিভার্সিটি কমন থাকে।
হুম। ইউনিভার্সিটি তারা একটা প্রশ্ন করবেই, তারা জানতে চায় যে আদৌ যে তুমি ইউনিভার্সিটি পড়তে যাচ্ছ তুমি আদৌ ইউনিভার্সিটি সম্বন্ধে কিছু জানো কিনা। হুম। ইউনিভার্সিটির কোশ্চেন কমন কোশ্চেন, সো নো ইউর ইউনিভার্সিটি, নো ইউর সাবজেক্ট, এগুলা খুবই বেসিক, এগুলো জানতেই হবে ভাইয়া, এটার আর কোনো অপশন নেই। বিকল্প নাই। হ্যাঁ। থার্ড জিনিসটা মানুষ করে যে প্রায় আমাকে জিজ্ঞাসা করে ভাইয়া জব কি পাবো কিনা, এটা একদম কমন একটা কোশ্চেন ভাইয়া। আমি ইদানিং আমাকে প্রায় স্টুডেন্টরা দেশ থেকে ফোন করে জিজ্ঞাসা করে। হুম। তো হ্যাঁ, জব পাওয়া যায়, হ্যাঁ। এতটা কঠিন না। হ্যাঁ, জবটা আসলে পাওয়া যায়, এতটা কঠিন না। সো আহসান ভাই এখানে উনি আর ওনার ওয়াইফ আসছে। মেইন কয়েকটা কি পয়েন্ট হচ্ছে কি, অনেকে কোয়েশ্চেন করে যে স্টাডি গ্যাপে কি ভিসা হয় নাকি হয় না। হয়, বাট তুমি যদি বসে থাকো স্টাডি গ্যাপের মাঝখানে তাহলে ডিফিকাল্ট। রাইট, আমার টোটাল 9 ইয়ার্স স্টাডি গ্যাপ। হ্যাঁ। এই 9 ইয়ার্স আমি ব্যাংকে জব করছি। ব্যাংকে জব। সো স্টাডি গ্যাপ ইজ নট আ প্রবলেম, বাট অ্যাট দ্য সেম টাইম হি ইজ আ প্রফেশনাল, সো ইট হেল্পস। আর আমরা কম্পাস থেকে হেল্প করতে পেরে Right. কম্পাস, ওয়াই ইউ, আমাকে প্রায় জিজ্ঞাসা করে যে ভাই আপনি কিভাবে গেছেন, কার মাধ্যমে গেছেন, আমাকে প্লিজ একটু যদি বলতেন। তো আমি বলবো যে আমি সবসময় কম্পাসের কথাই বলি। আমি অনেক জায়গায় গেছি, কানাডা যাওয়ার অনেকদিন ট্রাই করছি, আমার হয় না, ব্যাড লাক আমার। আসলে এই ব্যাপারটা বলে আমি ভাইয়াকে আজকে সকালে ব্রেকফাস্টেও বলতেছিলাম যে ভাইয়া রিজিক আপনার সাথে লেখা ছিল আমি নিউ ইয়র্কে আপনার সাথে ব্রেকফাস্ট করবো, কিভাবে আমি কানাডা যাবো। তো হ্যাঁ, ভাইয়া যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে, হি মেক এ রিলেশনশিপ। আমার ভিসা হয়ে গেছে 1 বছর আগে, আমার মাস্টার্স অলমোস্ট শেষ, আমার তার সাথে এখনো রিলেশন আছে। ইট কামস টু মাই হাউস, আই সে হাই হ্যালো, ভাইয়া কি অবস্থা না অবস্থা, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি যখন নিউ ইয়র্কে আসছি, আমার প্রথম কয়েকদিন আসছি, মন টন খারাপ, খুব খারাপ। ভাইয়া আমার আর আমার ওয়াইফকে নিয়ে ওয়ালমার্টে গেছে, কি লাগবে না লাগবে ড্রাইভ করে এখানে ওখানে। ইভেন আমি এখনো মজা করে বলি যে ভাই আমাকে জুতে পর্যন্ত নিয়ে গেছে মন ভালো করার জন্য। Yeah, he has a 1 year subscription, like whatever the student come, he said you feel bad because you feel bad. You come from a comfort zone, so you come somewhere else, so you feel bad. It's not a, it happens. You are human being. ভাইয়া এই জিনিসটা পর্যন্ত দেখাশোনা করে। Still 1 year, I have a problem, I call him. আমার সেমিস্টার ফি দিতে হবে, ভাইয়া সেমিস্টার ফি দিতে হবে, টাকা নাই, ক্রেডিট কার্ডে দিয়ে পেমেন্ট করে দেন, I will do something like that. So that's how he helps a student. He does not think you as a client, he will think you as a brother, he will think you as a like his helping is some other kind of মানে মেইনলি আর কি আমি আমার অফিসের সবাইকেও বলি যে ডোন্ট মানে সে ক্লায়েন্টস, ইটস দে আর আওয়ার স্টুডেন্টস। যদিও আমরা কিছু পড়াচ্ছি না, হ্যাঁ আমরা পড়াচ্ছি হচ্ছে গিয়ে গাইডলাইন দিচ্ছি যে ইউএসএ তে ইন্টারভিউ, অ্যাডমিশন, ইউনিভার্সিটি সম্পর্কে আইডিয়া দেওয়া, এগুলি নিয়ে আমরা বাট স্টিল উই কাউন্ট এভরিওয়ান অ্যাজ আওয়ার স্টুডেন্টস। তো যেন আমরা যেন সবাই ফিল করি যে আমরা স্টুডেন্টদেরকে হেল্প করতেছি, দ্যাটস আওয়ার মেইন অবজেক্টিভ। আর এটা অলওয়েজ এরকমই থাকবে যতদিন আর কি, as long as I'm alive. তো আমার ভাইয়ের সাথে একটা ডিসকাশন হচ্ছে, ভাইয়া মেক ইট bigger, Make so it bigger, right. don't only step on the visa. After that we need help, right? We need AB3, we need H1B or anything on. So he said that he promised us that he will work on that, because so it's better if you get the service from one place, something right? else is right. Yeah. And he promised me that he will do that. Inshallah. So this is Poppy. আপু আসেন আমাদের সাথে একটু ভিডিও করেন। এটা হচ্ছে কি আহসান ভাইয়ের, আমি আপু বলে ডাকি, আহসান ভাইয়ের ওয়াইফ। আসসালামু আলাইকুম। একটা দেশ চেঞ্জ করে আরেকটা দেশে আসা, কালচার সবকিছু ডিপেন্ড করে, অবশ্যই অনেক স্ট্রাগল পিরিয়ড চলতেছে, বাট আই থিঙ্ক স্ট্রাগল করার পর তো স্বাভাবিক আমাদের আবার নর্মাল লাইফে আসবে, বাট ইটস গুড। আপনি একটা, আমাদের কালচারও ভালো, ঠিক আছে, সেখান থেকে একটা নতুন দেশে আসা ফার্স্ট, মানে আমরা তো বলি যে এটা ফার্স্ট কান্ট্রি, এভাবেই তো বলি, আমেরিকা থেকে এভাবে আমরা সবসময় হ্যাঁ আমরা মেনশন করি, যেহেতু ঠিক আছে আমরা স্ট্রাগল করতেছি, কিন্তু আই বিলিভ আমরা একটা ভালো ইয়াতেই যাব, ডেস্টিনেশনে যাব আশা করি। ট্রাই করা উচিত সবাইকে, এবং অবভিয়াসলি ভাইয়াকে বিশ্বাস করা উচিত, কারণ ভাইয়া আমাদের জার্নি যখন শুরু হয়, আসলে শুরু নয়, সেটা আমাদের শেষ ছিল। আমরা অনেক কান্ট্রিতে ট্রাই করছি, অনেকের কাছে অনেকভাবে ফার্স্টেই বলে আগে পেমেন্ট দাও তারপর কথা, যেটা সত্যি, কিন্তু তামজিদ ভাইয়া কখনোই করতো না, এটা একদম ট্রুলি স্পিকিং, বিকজ আমি অনেক জায়গায় গিয়েছি এর আগে, কিন্তু এরকম ভাইয়ার মতো ফ্রেন্ডলি সবকিছু হেল্প, ইভেন তো জার্নি শুরু হওয়া থেকে না, আমার মনে হয় আমাদের শেষ পর্যন্ত ভাইয়া থাকবে আশা করি, এবং শুধু আমাদের জন্য না, সে সবার জন্য করে, এটা হলো কথা। সে সবার ফ্রেন্ড, সে নট অনলি আওয়ার ফ্রেন্ড, সবার ফ্রেন্ড। এবং আমি বলবো আপনারা একবার হলো কম্পাস এসে জাস্ট ভাইয়ার সাথে কথা বলেন, জাস্ট কথা বলেন, কিছু করতে হবে না,
কিচ্ছু করতে হবে না, জাস্ট কথা বলে আপনি আপনি তখনই বুঝতে পারবেন কেন আমরা এটা বলছি, এবং ট্রু ফলস তখনই এটা প্রুভ হয়ে যাবে। আর ভাইয়া কখনো আমাদেরকে বলে না আপনারা ভিসা পাবেন না, এরকম কখনো কখনোই ভাইয়া না। সবসময় বলতো না ভাইয়া আপনাদের চান্স আছে, আপনাদের চান্স আছে। ভাইয়া যখন প্রোফাইল দেখতো সবসময় সে বলতো রাইট হ্যাঁ, আপনাদের চান্স আছে, বাট আমরা অন্য জায়গায় আরে আপনাদের তো ভিসা হয়ে যাবে, হয়ে যাবে, আপনাদের টাকা হয়ে আছে, যাবে। আপনাদের হ্যাঁ। এক্সপিরিয়েন্স আছে, বাট আমরা এমন হয়ে গেছে যে তাদের দিয়ে আমি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি, I-20 আসে নাই। হ্যাঁ। সো ভাইয়া কখনো বলবে না এটা, আপনাকে কখনোই বলবে না। আমি যতবার যাইতাম আমরা বলতাম এ লোক এরকম কেন, সে কখনোই বলে না যে হবে, সে বলছে, আপনাদের চান্স আছে, আপনারা ভালো ভাইয়া এরকম বলতে আপনাদের প্রোফাইল ভালো, এখন আপ টু ইউ হাউ ইউ টক উইথ হাউ ইউ কনভিন্স দ্য ভিও। ভাইয়া সবসময় এটা বলতো আর কি। আর ভাইয়া একটা জিনিস খুব ভালো লাগতো, আমাদের যখন ইন্টারভিউর আগে আগে আমরা খুব ভয় ছিলাম ভাইয়া কি জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে। ভাইয়া খুবই ব্যস্ত মানুষ ছিল তখন, তখন উনি চাপ প্রেশার ছিল, তবু সে কথা বলতো আমাদের সাথে, ভাই এটা জিজ্ঞাসা করতে পারে, এটা জিজ্ঞাসা করতে পারে। এবং ভাইয়া কখনো তার কাছে সব আটকায় রাখতো না। আমার এখনো মনে আছে আমি ডেট পাচ্ছিলাম না এই সমস্যার সময়, ভাই বলছে আপনি কথা বলেন আপনি ইউনিভার্সিটির সাথে। ভাইয়া আমার সাথে ইউনিভার্সিটির বেশ কয়েকবার মিটিং এর ব্যবস্থা করাই দিছে, ইভেন তো ভাইয়া আমাকে প্রোগ্রাম ডাইরেক্টরকে ইমেল করতে বলছে। সো ইউ নো ইউর আপনি কোথায় যাচ্ছেন আপনি নিজে থেকে জানেন। হুম। তো এইগুলো আসলে ছোট জিনিস, বাট এগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে আপনার যখন ভিও ফেস করবে, তখন আপনি কনফিডেন্স থাকবেন। আমি আমার প্রোগ্রাম ডাইরেক্টরকে চিনি, আমি আমার ফ্যাকাল্টি মেম্বারদেরকে চিনি, ভাইয়ের এই জিনিসটা ভালো। আর আমি বলবো ইউনিভার্সিটির সাথে ভাইয়ের যে কানেকশন, it will make easier for us, like whenever we face any problem, like even now international student council যখন আমি যাই, যেহেতু আমার সিপিটি হয়েছিল, আমার বেশ যাইতে হয়েছে বারবার। আমি এখনো দেখছি তাকে তারা খুবই চেনে ভাইয়াকে, যে কোনো সমস্যা হলে ও ইয়া উই নো ইউ। সো এই যে ছোটখাটো হেল্প, এগুলো আসলে একজন এটা ছোটখাটো বলা যায়, কিন্তু এটা ছোটখাটো না। হ্যাঁ এটা আসলে এটা বড় অনেক হয়ে বড় যায়। support। ছোট ছোট জিনিস ছোট ছোট জিনিস, but এটা বড় হয়ে অনেক অনেক বড় অনেকে তো support। জানে না যে কি এক্স্যাক্টলি কি করতে হবে রাইট বা কি করা হ্যাঁ। যায়। তো ওই জায়গাগুলোতে আর কি মানে কিউমুলেটিভলি আর কি রাইট ইয়ে হয়ে যায়। you will get help, right? So, but না কম্পাসে আমরা usually we work with good universities. Yeshiva University is one of the top 200 universities in the world, right? I US think top ranking. 250 right now. Top 50. 250. 250, right. So it's a very good university. So he's studying over there, and Compass আরো এরকম অনেক ভালো ভালো ইউনিভার্সিটির সাথে কাজ করে। We are connected with over 300 to 400 universities in the US alone. Which is like massive. হ্যাঁ এটা মানে everywhere, like California to New York, north to south, like you know in every states we have some universities that we work with. So I hope welcome to Compass. আমাদের হাসান ভাইয়ের সাথে কথা বলে মানে আমার সাথে দেখা হলো 6 মাস পরে, 6 মাস রাইট, 6-7 So yeah, so দেখেন এটাই হওয়া উচিত না? এটাই হওয়া উচিত। হ্যাঁ নিউ ইয়র্কে আমি এবার আসছি ওনাদের সাথে দেখা করতে, তো আমি আবার ওহায়োতে আমি থাকি, so I will go back to Ohio today. So it was nice meeting Hasan bhai and everyone. Thank you, man. Thank you so much. Thank you so much.